বেশি কথা না বাড়িয়ে রান্না শুরু করে দিয়ে আশা করছি পুরো রান্নাটা আপনারা অবশ্যই দেখবেন। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল, তার মধ্যে গোটা মশলা, গোটা গরম মশলা আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হলে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ। আদা রসুনের গন্ধটা যা অবধি একটু ভালো মতো ভেজে নেব। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটার মধ্যে চিকেন স্কিনটা আমি ভালো মতো কুটিয়ে একদম পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিনভাবে ধুয়ে রেখেছি। যারা চিকেন স্কিন খেতে পছন্দ করেন না, আমার রেসিপিটা তাদের জন্য না, যারা পছন্দ করেন তাদের জন্য। তেলের মধ্যে আমি চিকেন স্কিনটা একদম সুন্দর করে একটু ভেজে নেব, একটু কড়া কড়া করে ভেজে নেব, যেন এর গন্ধটা মানে বাজে যে একটা স্মেল আছে সেটা চলে যায়। বেশি তেল দেওয়া দরকার নেই, দেখেছেন আমি প্রথমে অল্প তেল দিয়েছি কারণ পরে এই চামড়া থেকে অনেক তেল ছাড়ে। এরপরে আমি দিয়ে দিলাম বাকি মশলাগুলো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, বেশি না অল্প অল্প 1/2 চামচ পরিমাণ করে। তারপর মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে দিয়েছি পানি। কিছুক্ষণ আমি মশলার মধ্যে চিকেন স্কিনগুলো ভালো মতো কষিয়ে দিয়ে দিয়েছি করলা, কুটে রাখা করলা। কীভাবে কুটেছি আর সেটা তো অবশ্যই দেখেছেন। আমি একটা আলুও দিয়েছি। এখন আমি ভালো মতো মশলার মধ্যে করলাগুলো কষিয়ে নেব। মাঝে মধ্যে একটু ঢেকে দিয়ে রান্না করতে হবে, ঢাকনা দিয়ে রান্না না করলে সেদ্ধ হবে না, একটু গ্রেভি থাকবে। যদি পোড়া পোড়া রান্না করা হয় তাহলে ঢাকনা দেওয়ার দরকার নেই, কিন্তু এটা একটু গ্রেভি থাকবে, একটু মাখানো থাকবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে রেখে দেবেন। যখন রান্না করবেন তখন যেন আপনারা এই ভিডিওটা দেখে রান্না করতে পারেন। এই তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। যখন তেলটা ছেড়ে দেবে তখনই মনে করবেন রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।